বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে HTML, ওয়েবসাইট পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করব এবং এই জিনিসটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। তা না হলে, যেহেতু এটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ HTML, মনোযোগ সহকারে না দেখলে অবশ্যই এটা ভালোভাবে রপ্ত করতে পারবে না। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদ নুরুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি, আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব পেজের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব। আর এটা সময় হচ্ছে 20 মিনিট। তাহলে আজকে আমাদের টপিকস যেটা নিয়ে আলোচনা করবো, এটা হলো ওয়েব পেজের প্রাথমিক ধারণা। তোমাদের আজকে আমরা এই নতুন বিষয়ের উপরে ক্লাস নিব। এটার এই যে ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, যেহেতু এটা প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা আসেই। তো দেখো, এখানে আমরা কতগুলো ছবি দেখব। এই ছবি হলো মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্টস অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ এটা একটা ওয়েবসাইটের একটা পেজ, যেটাকে হোম পেজ বলা হয়। যে হোম লেখা আছে, দেখো, এটা একটা ওয়েবসাইটের একটা হোম পেজ। এরপরে আরেকটা ওয়েবসাইটের আরেকটা হোম পেজ, দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। তাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন লিঙ্ক এখানে দেওয়া আছে। এরপরে আরেকটা ওয়েবসাইট দেখো, এখানে ইবুক জগতে স্বাগতম ইবুক, যেটা ইলেকট্রনিক বুক। অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো বই, যে কোনো ক্লাসের বই ডাউনলোড করতে পারি। পুরো বই আমরা ডাউনলোড করে নিতে পারি। আরেকটা ওয়েবসাইট আছে, দেখো, আরেকটা ওয়েবসাইটের হোম পেজ, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। এটা আরেকটা ওয়েবসাইটের জাতীয় শিক্ষাক্রম, আরেকটা ওয়েবসাইটের ওয়েব পেজ, হোম পেজ। আরেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। আরেকটা, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইটের আমরা ওয়েব পেজগুলো তোমাদের দেখালাম। তাহলে বলতে পারো এগুলো কিসের ছবি? তাহলে এগুলো হইলো ওয়েব পেজের ছবি। এতক্ষণ আমরা যে পেজগুলো আমরা দেখলাম, যে জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, এরপরে আরও কতগুলো ছবি দেখেছি, সবই হইল ওয়েব পেজ। একটা ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ থাকে। এই ওয়েব পেজের মধ্যে এটা একটা ওয়েব পেজ, এবং যেটা প্রথমে আসে সেটাকে বলা হবে হোম পেজ। অর্থাৎ ওয়েবসাইট ওপেন করলে যে পেজটা প্রথমে আসে এটাকে বলা হবে হোম পেজ। এরপরে দেখো, তাইলে আজকে আমাদের পাঠ হচ্ছে ওয়েব পেজের প্রাথমিক ধারণা। আজকের পাঠ আমাদের হচ্ছে ওয়েব পেজের প্রাথমিক ধারণা। তাহলে এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা ওয়েব পেজ কি তা বলতে পারবে, ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে পারবে, HTML এবং HTML সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ডোমেইন ও হোস্টিংয়ের পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই পাঠ শেষে শিখন পলে আমরা দেখলাম, এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা কি করবে, ওয়েব পেজ কি তা বলতে পারবে, ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে পারবে,
HTML ও HTML সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ডোমেন এবং হোস্টিংয়ের পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করবো, দেখো আমরা অনেকগুলা অনেক ঠিকানার মধ্যে আমরা এই একটা ঠিকানা দেখি যেটা www দ্বারা শুরু হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ এটাকে আমরা, এটা যদি থাকে, এই 3টা ডব্লিউ যদি থাকে কোনো অ্যাড্রেসের মধ্যে, তাহলে আমরা বলবো যে এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। তাহলে wwwর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। ডব্লিউকে অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয়। ডব্লিউকে অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। তাহলে ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বন্টিত গতিশীল গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে। তাহলে 3টি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে ওঠে, যথা প্রথমত HTML এর পূর্ণরূপ হচ্ছে, একটু খেয়াল করিও, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা ওয়েব পেজ লেখা হয়। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ দ্বারাই ওয়েব পেজে লেখা হয়। 2 নম্বরে, 3টি প্রযুক্তির মধ্যে 2 নম্বর HTTP, অর্থাৎ এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে। 3 নাম্বারটা দেখো, 3টা প্রযুক্তির মধ্যে লাস্ট যে প্রযুক্তি, এটা হলো ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম ডেটা রিসিভ এবং অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। ওয়েব ব্রাউজার কি করে? প্রোগ্রামের ডেটা রিসিভ করে এবং তা অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। তাহলে এই 3টা প্রযুক্তির সমন্বয়ে ওয়েবসাইট বা ওয়েব গড়ে উঠেছে। একটা হলো HTML, আরেকটা হলো HTTP, আরেকটা হলো ওয়েব ব্রাউজার। 3টা প্রযুক্তি। HTML এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এই 3টা প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। এবারে দেখো একটু, এটা হচ্ছে 1989 সালে ইন্টারনেটের HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPর পূর্ণরূপ একটু আগেও তোমাদের বলেছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1992 সালে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডে জেনেভায় সার্ন বলতে ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ সংস্থার একটি প্রকল্প হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। 1993 সালে মোজাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর ডব্লিউ এর প্রচলন শুরু হয়। তাহলে 1989 সালে HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পরে কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1992 সালে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডে জেনেভায় সার্ন সংস্থার একটি প্রকল্প হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। 1993 সালে, ওইখানে ছিল 89, 92, 93 সালগুলো খেয়াল রাখবা। 1993 সালে মোজাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর ডব্লিউ এর প্রচলন শুরু হয়। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটিমাত্র ব্যবস্থাতে সংযুক্ত করেন, যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটিমাত্র ব্যবস্থাতে সংযুক্ত করেন, যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। বার্নার্সের বড় অবদান হলো তিনি পুরাতন গোফার সেবায়
ব্যবহৃত হাইপারলিঙ্কের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্বারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপরে দেখো ওয়েব পেজ কি। তাহলে ওয়েব পেজে কি কি তথ্য থাকতে পারে, একটা হলো ওয়েব পেজ কি, আর একটা হলো ওয়েব পেজে কি কি তথ্য থাকতে পারে। তাহলে দেখো ওয়েব পেজটা হচ্ছে একটা পেজ। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWO ইন্টারনেট ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ওয়েব পেজে কী কী তথ্য থাকে, একটা হলো আইসিটি, এটা একটা টেক্সট মানে লেখা, কোনো লেখাকে বলা হবে টেক্সট। আইসিটি একটা লেখা, এটা হলো টেক্সট। এরপরে এটা হলো ইমেজ, কিছু ছবি থাকতে পারে। ওই পেজে কী কী থাকে, লেখা থাকে, ছবি থাকে, অডিও থাকে, এরপরে ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, এই যে এইভাবে অ্যানিমেশন থাকে। তাহলে এই জিনিসগুলো থাকে। এবারে দেখো তো, এবারে কিছু ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা, কয়েকটি ওয়েব পেজ। এগুলো হচ্ছে কি কয়েকটি ওয়েব পেজ, একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ, কতগুলো, কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয় নিশ্চয় বলতে পারবা তোমরা। এটা হচ্ছে ওয়েবসাইট। কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে বলা হবে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটা প্রথমে আসে সেটাকে বলা হবে হোম পেজ। তাহলে এবার বলতো আপলোড কি। আপলোড এবং ডাউনলোড দুইটা শব্দ। আপলোড, নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণকে আপলোড বলে। নিজের কম্পিউটার থেকে কোনো ফাইল অন্যের কম্পিউটার অর্থাৎ সার্ভারে প্রেরণকে, সার্ভার কম্পিউটার হলো যে কম্পিউটারগুলো অন্যান্য কম্পিউটারকে সেবা দান করে, সেটাই হলো সার্ভার কম্পিউটার। তাহলে নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণকে আপলোড বলা হয়। এবারে আসো ডাউনলোড কি। দুইটা জিনিস, একটা হলো আপলোড আর একটা হলো ডাউনলোড। এটা নিজের কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারে আমরা তথ্য প্রেরণ করলে সেটাকে বলা হবে আপলোড। আর ওই সার্ভার কম্পিউটার থেকে আমার নিজের কম্পিউটারে যখন কোনো কিছু গ্রহণ করব সেটাই হলো ডাউনলোড। তাহলে প্রয়োজন অনুসারে অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে বলা হবে ডাউনলোড। প্রয়োজন অনুযায়ী অন্যের কম্পিউটার হতে নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলা হয়। আর আপলোড এবং ডাউনলোডের কাজটি যে প্রোটোকল করে দেয় তা হলো এইটা, FTP প্রোগ্রাম। সার্ভার কম্পিউটার হলো এই ধরনের ইউজার কম্পিউটারে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে ইউজার কম্পিউটার, এটা হলো সার্ভার কম্পিউটার। কেমন? তাহলে ইউজার রিকোয়েস্ট, এই যে সার্ভার কম্পিউটার ইউজার রিকোয়েস্ট করতেছে, সার্ভার রেসপন্স হয়েছে, মানে চাওয়ার সাথে সাথে সার্ভার এখানে একটা ডেটা পাঠিয়ে দিছে। এটা কেমন একটু খেয়াল করো। তাহলে এই দেখো এই যে আসতেছে, এখান থেকে এখানে ডেটা চলে আসলো, সার্ভার রেসপন্স করলো। তাহলে এবার বলো তো, ইউজারের রিকোয়েস্ট সার্ভারে নিয়ে যায় এবং সার্ভারের রেসপন্স আবার ইউজারের কাছে নিয়ে আসে মূলত কে? এটা হলো HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে দেখো কিছু ছবিটি লক্ষ্য করি। এটা হলো কি ক্লায়েন্টস, এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার, মাঝখানে ইন্টারনেট। ক্লায়েন্ট এবং সার্ভার, ক্লায়েন্ট কম্পিউটার কি, সার্ভার কম্পিউটার কি। যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট।
যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট, আর যে যে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় সার্ভার, তাকে বলা হয় কি সার্ভার। এবারে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে বলবো। আইপি নিশ্চয় তোমরা জানো, আইপি হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, তো অ্যাড্রেস ঠিকানা। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, এক নামে একাধিক লোক, কিন্তু প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস বা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বার আছে, তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 7টি অক্টেট 8 বিটের বাইনারি, অর্থাৎ 60টি অক্টেট বলতে এক একটা অক্টেট 8 বিটের হয়ে থাকে। সংখ্যা প্রয়োজন, কাজের সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন। প্রতিটি অক্টেট দ্বারা পৃথক করা হয়। আইপি অ্যাড্রেসকে আবার 5টি ক্লাসে ভাগ করা হয়। তাহলে টোটাল এই স্যারেডা 32, এক একটা অক্টেট যদি 8 বিটের হয় তাহলে 60টা অক্টেট মানে স্যারেডা 32। এই আইপি অ্যাড্রেসকে আবার 5টি ক্লাসে ভাগ করা যায়। এই যে কতগুলা ক্লাসে ভাগ করানো দেখো। এই আইডেন্টিফাইং নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট আইডি। ক্লাসে নেটওয়ার্ক আইডি, এটা হলো ক্লাসে হোস্ট আইডি, এটা ক্লাসের মধ্যে, এটা হলো নেটওয়ার্ক, দেখো একটা অক্টেট, আর বাকি 3টা অক্টেট হলো হোস্ট আইডি। ক্লাস বি হলো 2টা, একটার পরে 2টা, আর এই 2টা হলো টোটাল 4টা অংশ। কিন্তু এই 2টা হলো ক্লাস বি এর মধ্যে 2টা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর 2টা হচ্ছে ক্লাস হোস্ট আইডি। ক্লাস সি 3টা হলো নেটওয়ার্ক আইডি আর একটা হলো হোস্ট আইডি। ক্লাস ডি সবগুলার নেটওয়ার্ক আইডি, ক্লাস সি নেটওয়ার্ক আইডি, এরকম। তাহলে ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের নিচে দেখানো হলো, এখানে দেখো 1 2 3 4টা অক্টেট আছে এখানে। নেটওয়ার্ক আইডি এটুকু, 3টা অক্টেটে হলো নেটওয়ার্ক আইডি আর একটা হলো হোস্ট আইডি। তাহলে এগুলো কোনো সংখ্যাকে নির্দেশ করে। এই যে 8টা ডিজিট আছে, 8টা ডিজিট বাইনারি, এটা দ্বারা 192, এইটা দ্বারা 168, এটা দ্বারা 11, আর এটা দ্বারা 01। তাহলে ক্লাস সি অ্যাড্রেস নিচে দেখানো হলো, এটা হলো নেটওয়ার্ক আইডি আর এটা হলো হোস্ট আইডি। ব্রাউজার, এই যে এখানে ছবিগুলো তোমরা লক্ষ্য করো, পাশের আইকনগুলো, এখানে আইকন বলতে ছবি বুঝাইছে। এখানে এইটা হলো সাফারি, ও থাকলো অপেরা মিনি, এরপরে এইটা হলো গুগল ক্রম ওয়েব ব্রাউজার সফটওয়্যার, এরকম মোজিলা ফায়ারফক্স, দেখো ফায়ারফক্সের মতো এটা দেখতে এরকম। এগুলো হইলো বলতে পারো যে আইকনগুলো কিসের, এগুলো হইলো ব্রাউজারের। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগ্য ওয়েব পেজে প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিং হলো কম্পিউটার বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিংয়ের সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আহরণ সম্ভব। ওয়েব ব্রাউজিংয়ের অনেক সফটওয়্যার রয়েছে, একজন ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মোজাইক ইত্যাদি। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত তথ্য কম্পিউটারে একটি পৃথক ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। ওয়েব পেজ বা ওয়েবসাইটের যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। তাহলে
আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি পৃথক ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ওয়েব পেজ বা ওয়েবসাইটে যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। ছবিটি কিসের দেখো, এটা একটা ওয়েব পেজের। এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হলো ফরওয়ার্ড বাটন। আমি তোমাদের এগুলো পরিচয় করা দিচ্ছি। এটা হলো স্টপ বাটন, এই যে ক্রস চিহ্নটা, এটা হলো স্টপ বাটন। এটা হলো গ্রো বাটন, কোনো কিছু লিখে এটাতে ক্লিক করলে গ্রো হবে। অ্যাড্রেস বার, এটাকে বলা হবে অ্যাড্রেস বার। যে কোনো অ্যাড্রেস আমরা এখানে লিখি, এটা তাহলে এই বারটার নাম হলো অ্যাড্রেস বার। আর এটা হলো রিফ্রেশ বাটন, এই যে চিহ্নটার মতো আছে, এটা হলো রিফ্রেশ বাটন। এরপরে হোম বাটন, এটা হোম, অর্থাৎ যেখানে থাকো হোম বাটনে ক্লিক করলে এটা সরাসরি হোম পেজে চলে আসবে। ডোমেন নেম, ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা ওয়েব অ্যাড্রেস। ডোমেন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেন নামের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়েবসাইট খুঁজে পাবে। সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদও হচ্ছে ডোমেন নেম। যদি কোনো ডোমেন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারা বিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে, অর্থাৎ একই নামে আর কেউ এই আইডি আর নিতে পারবে না। হোস্টিং দেখো, হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলে থাকি। সোজা কথা, ইন্টারনেটের ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করা সার্ভার বা কম্পিউটার হার্ড ডিস্কের জায়গা। এবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করেছি তোমাদের জন্য এখন একটা একক কাজ, সেটা হচ্ছে কোনটি ব্রাউজার। আমি এতক্ষণ অনেকগুলো ব্রাউজার তোমাদের দেখাইছি। ইয়াহু তাও হবে না, গুগল তাও হবে না, বিং ব্রাউজার, ওয়েব ব্রাউজার। এই গুগল ক্রমটা হলো ওয়েব ব্রাউজার সফটওয়্যার, এটা তোমরা জানো। দলীয় কাজে দেখো ওয়েব কিভাবে কাজ করে তা অভিনয় করে দেখাইতে হবে তোমাদের। ওয়েব কিভাবে কাজ করে, মূল্যায়ন। প্রথমে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এরপরে ডোমেন নেম কিনতে হয় কেন? ডোমেন নেম অবশ্যই একটা সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, এদেরকে ডোমেন নেম ওইখান থেকে রেজিস্ট্রেশন করে আনতে কিছু টাকা লাগে। এইচটিটিপি এর কাজ কি? অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়েব পেজ ওয়েবসাইটের মধ্যে বিশ্লেষণ করো। একই ওয়েব পেজটার নিশ্চয় সংজ্ঞা জানো, ওয়েবসাইটের বিভিন্ন সংজ্ঞা জানো বা উদাহরণ সহ লিখে দিতে হবে। এটা হচ্ছে মূল্যায়ন। আইপি অ্যাড্রেস কি? ডোমেন নেম কিনতে হয় কেন? এইচটিটিপি এর কাজ কি? ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে বিশ্লেষণ করো। পার্থক্য বিশ্লেষণ করো। এই ডোমেন এবং হোস্টিংয়ের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। কোনো শিক্ষামূলক ওয়েবসাইট থেকে তুমি বাড়ির কাজ কি সুবিধা নিচ্ছ তা ধারাবাহিকভাবে লিখে আনবে। কোনো শিক্ষামূলক ওয়েবসাইট থেকে তুমি কি সুবিধা নিচ্ছ তা ধারাবাহিকভাবে লিখে আনবে। তাইলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।